যে গতকালকে দেখলাম ফেসবুকের মধ্যে আমাদের আমির হামজা ভাই কুষ্টিয়া ইবি থানা এবং সদর থানা, এই দুইটা থানা মিলে ওনাকে নমিনি ঘোষণা করেছে। একটা সমাবেশের মধ্যে যাওয়ার পরে উনি টেবিলে দাঁড়িয়ে সুন্দর করে বক্তৃতা দিয়েছে। এতটুকুনকে পুঁজি আকারে ছবি করে নিয়ে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে প্রচার করে তাকে নিচে নামানোর চেষ্টা করছে। আরে ভাই, একটা সমাবেশে গিয়ে উনি না টেবিলে উঠে বক্তৃতা দিয়েছে, তো কি হয়েছে? কথা বলে এটাতে কোনো তো অসুবিধা নেই। অথচ এনারা ফতোয়া দিচ্ছে টেবিলে উঠে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া ইসলামে হারাম। এত বড় আল্লাহর ওলি আমাদের দেশে, অথচ আমরা টের পাই না। কি ফতোয়া দিচ্ছে যে টেবিলের উপরে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া হারাম, অথচ মুফতি আমির হামজা ভাই কেন টেবিলের উপরে দাঁড়িয়ে বক্তৃতা দেবে? উনি না আলেম মানুষ, উনি না হুজুর মানুষ? আপনি হিসাব করে মিলিয়ে দেখেন, আমির হামজা ভাইয়ের এরকম করে যত সমালোচনা করছেন তত কিন্তু আপনার নিজ ক্ষয় হয়ে যাচ্ছে, তত নিচে ডেবে যাচ্ছেন। ঠিক তেমনি আসনের মধ্যেও আপনি স্যারের বিরুদ্ধে যত মিথ্যা কথা রটাবেন, যত কিছু রটাবেন, এটা করে কোনোদিন তার জনপ্রিয় কমাতে পারবেন না। কারণ এই মানুষগুলোকে মানুষ এমনি ভালোবাসে না, এ মানুষগুলোর জীবনে আল্লাহর কোরআন আছে। এদিকে ঢাকার ওদিকে আমাদের শিশির মনির ভাইকে ফাঁসাতে একটা পতিতাকে ভাড়া করে জাতির মাঝে মিডিয়ার সামনে নিয়ে এসে দাঁড় করে দিয়েছে যে আপনি বলে দেন আমার সঙ্গে অনৈতিক কাজ করেছে। রাখে আল্লাহ মারে কে মেয়ে তখন সত্য কথাগুলো সব স্বীকার করেছে, আমাকে টাকার বিনিময়ে কথাগুলো বলার জন্য বলছে। তার মানে আপনারা বুঝে গিয়েছেন যে আমরা আগামীতে আর যেতে পারবো না, আমরা এদেশে ইসলামপন্থীওয়ালাদের কাছে হেরে গিয়েছি। এই জন্যই তো আপনি এত কিছু করেন। আমরা তো আপনার বিরুদ্ধে কোনো কথাই বলি না, কোনো বক্তব্য দেই না। আমাদের আমিরে জামাত যখন অসুস্থ হয়ে পড়ে গেলেন, আপনারা ফেসবুক, ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু লেখালেখি শুরু করলেন যে ঢং করেছে, এই করেছে, ওই করেছে। অথচ আপনাদের আপসীন একজন নেত্রী, আমরা তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসি, মহাব্বত করি, রেসপেক্ট করি, সম্মান করি। কথা বলে না কেন? ইনি অসুস্থ হওয়ার পর থেকে কোন টুপিওয়ালা, কোন ইসলামী দল তো একটা বারের জন্যও বাজে মন্তব্য করে নাই। রসুল আমাদের আদর্শ শিক্ষা দেয় নাই। এই পৃথিবীতে বিশ্ব নবী জানিয়েছেন কারো সঙ্গে যদি ভালোবাসাও হয়, মহাব্বত হয়, সেটা হবে কার জন্যে? আরো জোরে বলেন। কাউকে যদি ঘৃণাও করা লাগে সেটাও তো হবে আল্লাহর জন্যে। এনাকে তো আমরা আল্লাহর জন্যে ভালোবাসি। জমিনে আমরা একবারও তো বদনাম করলাম না, বদদোয়া করলাম না। কারণ প্রত্যেকটা মাহফিলগুলোতে আমরা মন থেকেই মুসাফিরের হালতে সব আলেমরাই দোয়া করেছি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। অথচ হিংসা তো আপনাদের ভিতরেই বেশি। কথা বলে না কেন? এই হিংসা করতে যাবেন না। যত এরকম করবেন আপনি, এই জমিনে যত টুপিওয়ালা আলেমদের গায়ে হাত দেবেন, এই জমিনে যত ইসলামপন্থীওয়ালাদের উপরে আপনি নির্যাতন চালাবেন, ওই জমিন আল্লাহ ইসলামপন্থীওয়ালাদের হাতে তুলে দেবে। এই পৃথিবীর ময়দানে কোরআন থেকে ব্যাখ্যা করলে ইমানদার যারা আছে ওদের ইমান যা আছে এটা বাড়বে, এটা স্বাভাবিক। এই দুনিয়ার ময়দানে ওদের জবান দিয়ে ব্যাখ্যা হবে। আমরা যা শুনলাম, যা বুঝলাম সব মেনে নিলাম, কারণ মাওলানা যা বলেছে সব আল্লাহর কথা, সত্য কথা। এটার উপরে তারা স্বীকৃতি দেবে, ঘোষণা দিয়ে দেবে, সিদ্ধান্ত নেবে। আজ থেকে শুরু করে আজরাইল আসার আগ পর্যন্ত এই দুনিয়ায় যতদিন বাঁচবো, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বাদ দিয়ে কারো উপরে ভরসা করব না। এই পৃথিবীর ময়দানে নবীজিকে জানাচ্ছেন, হে নবী আপনি দেখবেন দুনিয়ায় অনেক মানুষ এরকম অনুষ্ঠানগুলোতে আসবে। আপনি যখন তাদের বলবেন, ইজা মানে যখন কিলা মানে বলা হয়, তা আলাও, এসো আল্লাহর দিকে, এসো রাসূলের দিকে, এই ঘোষণা যখন আপনি দেবেন, দুনিয়ায় যারা মুনাফিক, সুবিধাবাদ আর জিন্দাবাদ, এই প্রকৃতির মানুষ যারা আছে ওরা আস্তে করে উঠে উঠে বাড়ি চলে যাবে।
নবী এই প্রকৃতি যাদের মধ্যে পাওয়া যাবে, এই চিন্তা টেন্ডেন্সি দুনিয়ায় যাদের জীবনের সঙ্গে মিলে যাবে, যারা এই প্রকৃতির লোক হবে, এ কোরআন তাদের ব্যাপারে স্পষ্ট করে সুন্দর করে ব্যাখ্যা করেছে। আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নবীজি বলেন মুনাফিক হয়ে কোনো মানুষ যদি মারা যায়, সাহাবীদের সামনে ব্যাখ্যা দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, এই জাহান্নামের উপরি ভাগ থেকে একটা পাথর যদি জাহান্নামের নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই তো জাহান্নামের নিম্ন দেশে পৌঁছাতে 70 বছর কাল সময় লাগবে। এই জায়গায় জায়গা হবে দুনিয়ায় যারা এই প্রকৃতির লোক হবে, যারা ইসলামী আন্দোলনের পক্ষে আসবে না, মুখ ফিরে নিয়ে চলে যাবে। এ জমিনে আল্লাহর হুকুম চলুক, আইন চলুক, এই পক্ষে যারা আসবে না, মুখ ফিরে নিয়ে চলে যাবে যারা, এই দুনিয়ায় যারা ইসলামী দল করবে না, ইসলাম আগামীতে ক্ষমতায় আসুক, এই চিন্তা যারা আনবে না, আরো যারা মুখ ফিরে নিয়ে নিয়ে লেলিন কালমাসের আদর্শ নিয়ে নাচানাচি করবে, মানুষের তৈরি করা বিধানগুলো বাস্তবায়নের জন্য যারা উঠে পড়ে লাফাবে, নবী আপনি বলে দেন মরণের পরে আমি আল্লাহ এদেরকে জাহান্নামের একেবারে নিচে রাখবো। কথাকার বাংলার মুসলমান, আপনি তো আর গরু ছাগল না যে আপনাকে আল্লাহ বিবেক দেয় নাই। আপনি তো মানুষ। আল্লাহ তো আপনাকে চিন্তা ভাবনা করার মতো একটা কলম দিয়েছে। ভালো কোনটা মন্দ কোনটা এটা আপনি ভালোই যাচাই বাছাই করতে পারেন। এই পৃথিবীতে ভালো কোনটা আর মন্দ কোনটা এটা বোঝার ক্ষমতা শুধু আল্লাহ আপনাকেই দিয়েছে। আপনি এটা শতভাগ বিশ্বাস করেন এই দুনিয়ার ময়দানে মানব রচিত কোনো বিধান দিয়ে মানুষের পক্ষে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। কথা বলে না কেন? আপনি এটা শতভাগ আপনার বিবেকটা বলে দেয় এটা শুধু আমার খাওয়ার ধান্দা, এটা শুধু রাস্তার টাকা মেরে খাওয়ার ধান্দা, জনগণের ত্রাণের টাকা মেরে খাওয়ার ধান্দা। কথা বলে না কেন? আপনি এটা ভালো করে জানেন, ভালো করেই বোঝেন। ও পীরগঞ্জবাসী, শুধু মানতে পারেন না এই কারণে যে আমি যদি এটা ছেড়ে দেই, এই পীরগঞ্জে আমাকে কোথাও আগামীতে নেতৃত্ব দেওয়া হবে না, আমার কোনো জায়গায় সম্মান থাকবে না, কোনো জায়গায় মানুষ আমাকে মর্যাদা দেবে না, কোনো জায়গায় যাওয়ার পরে আমাকে মানুষ চেয়ার আগিয়ে বসতেও দেবে না। আমি যেখানেই যাই না কেন ওই জায়গায় মানুষ আমাকে অসম্মান করবে, তাড়িয়ে দেবে। এজন্য আমি আপনাকে বলছি বন্ধু, গভীর মনোযোগ। এই পৃথিবীর ময়দানে মানব রচিত মানুষের এই চিন্তা ভাবনা দিয়ে কোনোদিন তো জাতির ভাগ্য পরিবর্তন করা সম্ভব না। এটা কোশ্চিন কালেও হবে না। কারণ বাংলাদেশের এই 54 বছর প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে দেখে, এই 54 বছরে 32 বছর মেয়েরা চালিয়েছিল দেশটা একাধারে, 22 বছর পুরুষদের হাতে ছিল দেশটা, 32 আর 22 এক জায়গায় যোগ করেন 54 বছর হয়। এই 54 বছর গড় হিসাব করে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখে, এদেশে চুরি কমে নাই, এদেশে ডাকাতি কমে নাই, এদেশে মানুষের জায়গা জমি কেড়ে নেওয়া বন্ধ হয় নাই, এদেশে অন্যায় অবিচার জুলুম নির্যাতন বন্ধ হয় নাই। কথা বলে না কেন? এদেশে নারীরা তাদের ন্যায্য অধিকারগুলো ফিরে পায় নাই। যেখানেই তাকিয়েছে ওই জায়গায় শুধু হাহাকার আর হাহাকার। বিশ্বনবী দুনিয়ায় আসার পরে 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত দেখলেন মানুষদের মাঝে এইগুলোই চলে। মেয়েদের কোনো জায়গায় সম্মান নেই, হাটে বাজারে বিভিন্ন জায়গায় তাদের বিক্রি করে দেয়, পণ্য আকারে মানুষ ব্যবহার করে। কোনো জায়গায় কোনো কায়দায় মানুষ শান্তিতে নেই, সম্পদাদি টাকা পয়সা সুন্দরভাবে নিয়ে চলাচল করতে পারে না। সাথীর দিকে শুধু মার জুলুম নির্যাতন, অন্ধকারের মতো একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে। বিশ্বনবী জাতিকে ভালো বানানোর জন্যে একটা সংগঠন গঠন করলেন, হিলফুল ফুজুল। কিভাবে মানুষদেরকে ভালোর পথে আনানো যায় এই চিন্তা নিলেন। বিশ্বনবী চেষ্টা চালালেন 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত, কিন্তু সমাজে দুর্নীতি বন্ধ হলো না, চুরি বন্ধ হলো না, ডাকাতি বন্ধ হলো না। কথা বলে না কেন? মানুষ আরো দিন দিন এগুলো বেশি বেশি করে ফেলছে। 40 থেকে 63-তে গিয়ে আমার আল্লাহ যখন নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা,
ওঠেন না কেন? জাতিকে তো সতর্ক করা লাগবে। কি দিয়ে করবেন? আমি আল্লাহ কোরআন দিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছে, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আপনি পড়েন, পাঠ করেন যেটা আমি আল্লাহ আপনার উপরে নাজিল করে দিয়েছি, তার নাম কোরআন। এ কোরআন দিয়ে জাতির মাঝে আপনি তাবলীগ করতে শুরু করে দেন, আপনি দাওয়াত দিতে শুরু করে দেন। হে নবী, আমি আপনাকে বলছি, আপনি জাতির লোকদের মাঝে গিয়ে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণগুলো করে দেন। আল্লাহর নবী এই রকম করে করে 40 থেকে 63 বছর জিন্দেগিতে কোরআন হাতে নিয়ে যখন সব জায়গায় দাওয়াত দিতে শুরু করেছে, এ কোরআন দিয়ে যখন মদের আইন পাশ করেছে, এ কোরআন দিয়ে যখন জেনা ব্যভিচারের আইন পাশ করেছে, একটার পর একটা সমাজের ক্যান্সার রোগগুলোকে যখন বিদায় করার জন্য রসুল কোরআনের আইন প্রয়োগ করেছে, তখন রসুল দেখেছেন এবং হাদিসে এসেছে, কোরআন হাতে নিয়ে রসুল বলেছেন, খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই তো সর্বশ্রেষ্ঠ যুগ। এই দেশটায় আপনি 54 বছর মেলান, বাবার আইন, দাদার আইন, একথা বলেন কেন? মানুষের আইন, শুধু আমরা দেখেই যাচ্ছি আর আমরা নির্যাতিত হয়ে যাচ্ছি। এত অন্যায় অবিচার হয়, বিচার দেওয়ার জায়গা তো আমরা কোথাও পাই না, একথা বলেন। যারা নির্যাতিত হয় বরং ওরা বিচার দিতে গেলে এই জালেমদের অফিস আদালতগুলোতে, থানাগুলোতে আরো বেশি নির্যাতিত হয়ে বাড়ি ফিরে আসে। 54 বছরে তো আপনি মার খেলেন, আমি জানি আপনিও নির্যাতিত, আলেমরাও নির্যাতিত, টুপিওয়ালারাও নির্যাতিত, কথা বলেন। এই 54 বছর মার খাওয়ার পরেও যদি আপনার বিবেক না খোলে যে বাবার আইন, দাদার আইন, এত কিছু আমরা পেলাম, এ জাতির কপালে তো কোনো কায়দায় শান্তি এনে দিতে পারলাম না। এবার আসেন, সুযোগ যেহেতু এসেছে, আমরা সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হাতে হাত রেখে ঐক্যতা অর্জন করে আমরা এক কাতারে এসে কোরআনের রাষ্ট্র গড়ার ভূমিকায় নিয়ে নে। আপনি তো এটা বলতে পারতেন, ওই যে আমি আগেই বললাম না, আপনি এটা বলবেন না, কারণ আপনি তো মুনাফিক, একথা বলেন না কেন? ভোটের আগে আপনার মাথায় টুপি থাকে, গায়ে পাঞ্জাবি থাকে, আর আলেমদের মাইক পাওয়ার পরে জনসভায় গিয়ে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেন। আপনাকে তো জুতা পিটা করা দরকার। আমাদের লেবাস এরকম অল টাইমে তো থাকে, একথা বলেন না কেন? আর আপনি ভোটের আগে আসলে এটাকে পুঁজি করেন, জাতির মাঝে এসে সাধু সেজে যান। যেই না ভোট শেষ, আপনি সব ছুঁড়ে ফেলে দিয়ে হাতে অস্ত্র নিয়ে মানুষ মারতে পর্যন্ত দ্বিধাবোধ করেন না। তা আপনি কাকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেন? আপনি কাকে কি বলে গালি দেন? আপনার বিবেক কি একটা বারো নাড়া দেয় না? বরং আপনি তো ধর্মকে পুঁজি করে, ধর্ম ব্যবসা করে এ জমিনে নেতা হওয়ার স্বপ্ন দেখেন। আমরা তো আর এটা ব্যবসা করি না। আমাদের মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত আপনি মিলিয়ে দেখেন, আল্লাহ রাসূলের সুন্নত আমরা যতটুকুন পারি আঁকড়িয়ে ধরার চেষ্টা করি। আর আপনি তো সুন্নত আঁকড়িয়ে ধরেছেন এতটুকুন, খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। এজন্য তো আপনি এমন খাওয়া খাচ্ছেন, আপনার পেট তো আর পেট নেই, ওটা 10 মাসের গর্ভবতী মহিলা। কোলাকুলি করে বুকে যাবেন কি আরো আধা ফাঁক হবে, কথা বলেন না। আপনি এই সুন্নাত মেনেছেন, নলি পর্যন্ত খাচ্ছেন, অসুবিধা নেই। মিসাক করা সুন্নাত আপনি এতটুকুন মেনে নিয়েছেন, অথচ এই দুনিয়ার ময়দানে বিশ্ব নবীর সুন্নাত ইসলামকে বিজয় করার জন্য এ কোরআনকে সামনে নিয়ে এগিয়ে যাওয়া লাগবে। এ কোরআনের পক্ষে দল হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, এ জমিনে আল্লাহর আইন কায়েম করা লাগবে। এটাও তো আপনি এই পক্ষের কথা শুনলে রাগ করেন। আপনি কি আর কিভাবে বোঝাবো আপনাকে আমি? ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরেও যদি আপনি এই দুনিয়া এগুলো থেকে শিক্ষা নিতে না পারেন, আমার কিছু করার নেই। আন্দাজে শুধু পরহিংসা করে নিষ্ক্ষয় করবেন না। এই যে গতকালকে দেখলাম ফেসবুকের মধ্যে আমাদের আমির হামজা ভাই কুষ্টিয়া ইবি থানা এবং সদর থানায়, 2টা থানা মিলে ওনাকে নমিনি ঘোষণা করেছে। একটা
সমাবেশের মধ্যে যাওয়ার পরে উনি টেবিলে দাঁড়িয়ে সুন্দর করে বক্তৃতা দিয়েছে। এতটুকুনকে পুঁজি আকারে ছবি করে নিয়ে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে প্রচার করে তাকে নিচে নামানোর চেষ্টা করছে। আরে ভাই, একটা সমাবেশে গিয়ে উনি না টেবিলে উঠে বক্তৃতা দিয়েছে, তো কি হয়েছে? কথা বলে এটাতে কোনো তো অসুবিধা নেই। অথচ এনারা ফতোয়া দিচ্ছে টেবিলে উঠে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া ইসলামে হারাম। এত বড় আল্লাহর ওলি আমাদের দেশে, অথচ আমরা টের পাই না। কি ফতোয়া দিচ্ছে যে টেবিলের উপরে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া হারাম, অথচ মুফতি আমির হামজা ভাই কেন টেবিলের উপরে দাঁড়িয়ে বক্তৃতা দেবে? উনি না আলেম মানুষ, উনি না হুজুর মানুষ? আপনি হিসাব করে মিলিয়ে দেখেন, আমির হামজা ভাইয়ের এরকম করে যত সমালোচনা করছেন তত কিন্তু আপনার নিজ ক্ষয় হয়ে যাচ্ছে, তত নিচে ডেবে যাচ্ছেন। ঠিক তেমনি আসনের মধ্যেও আপনি স্যারের বিরুদ্ধে যত মিথ্যা কথা রটাবেন, যত কিছু রটাবেন, এটা করে কোনোদিন তার জনপ্রিয় কমাতে পারবেন না। কারণ এই মানুষগুলোকে মানুষ এমনি ভালোবাসে না, এই মানুষগুলোর জীবনে আল্লাহর কোরআন আছে। এদিকে ঢাকার ওদিকে আমাদের শিশির মনির ভাইকে ফাঁসাতে একটা পতিতাকে ভাড়া করে জাতির মাঝে মিডিয়ার সামনে নিয়ে এসে দাঁড় করে দিয়েছে যে আপনি বলে দেন আমার সঙ্গে অনৈতিক কাজ করেছে। রাখে আল্লাহ মারে কে মেয়ে তখন সত্য কথাগুলো সব স্বীকার করেছে, আমাকে টাকার বিনিময়ে কথাগুলো বলার জন্য বলছে। তার মানে আপনারা বুঝে গিয়েছেন যে আমরা আগামীতে আর যেতে পারবো না, আমরা এদেশে ইসলামপন্থীওয়ালাদের কাছে হেরে গিয়েছি। এই জন্যই তো আপনি এত কিছু করেন। আমরা তো আপনার বিরুদ্ধে কোনো কথাই বলি না, কোনো বক্তব্য দেই না। আমাদের আমিরে জামাত যখন অসুস্থ হয়ে পড়ে গেলেন, আপনারা ফেসবুক, ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু লেখালেখি শুরু করলেন যে ঢং করেছে, এই করেছে, ওই করেছে। অথচ আপনাদের আপসীন একজন নেত্রী, আমরা তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসি, মহব্বত করি, রেসপেক্ট করি, সম্মান করি। কথা বলে না কেন? ইনি অসুস্থ হওয়ার পর থেকে কোনো টুপিওয়ালা, কোনো ইসলামী দল তো একটা বারের জন্যও বাজে মন্তব্য করে নাই। রসুল আমাদের আদর্শ শিক্ষা দেয় নাই। এ পৃথিবীতে বিশ্ব নবী জানিয়েছেন কারো সঙ্গে যদি ভালোবাসাও হয়, মহব্বত হয়, সেটা হবে কার জন্যে? আরো জোরে বলেন। কাউকে যদি ঘৃণাও করা লাগে সেটাও তো হবে আল্লাহর জন্যে। এনাকে তো আমরা আল্লাহর জন্যে ভালোবাসি। জমিনে আমরা একবারও তো বদনাম করলাম না, বদদোয়া করলাম না। কারণ প্রত্যেকটা মাহফিলগুলোতে আমরা মন থেকেই মুসাফিরের হালতে সব আলেমরাই দোয়া করেছি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। অথচ হিংসা তো আপনাদের ভিতরেই বেশি। কথা বলে না কেন? এই হিংসা করতে যাবেন না। যত এরকম করবেন আপনি, এই জমিনে যত টুপিওয়ালা আলেমদের গায়ে হাত দেবেন, এই জমিনে যত ইসলামপন্থীওয়ালাদের উপরে আপনি নির্যাতন চালাবেন, ওই জমিন আল্লাহ ইসলামপন্থীওয়ালাদের হাতে তুলে দেবে। কোরআনে কারীম জানিয়েছে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, আমি কসম করে বলছি এ জমিনে আমার নূর, আমার আলো আমি আল্লাহ জ্বালাবই। কথাকার আরো জোরে বলেন। এটা কি দুনিয়ার মানুষ বলেছে? যিনি আপনার আমার মালিক, আসমান জমিনের যিনি মালিক, তিনি ঘোষণা দিয়ে বলছে এই জমিনে আমার নূর, আমার আলো আমি আল্লাহ জ্বালাবো। শুধু সময়ের অপেক্ষা, সে আজ হোক কাল হোক, আপনি দেখতে পারবেন এই জমিনে কালেমার পতাকা উড়তেছে। কেউ আটকাতে পারবেন না। আপনি কয়জন টুপিওয়ালার বিদায় করবে? কয়জনকে ফাঁসি দিয়ে মারবে? এই 17 বছরে শিক্ষা নেন। স্বৈরাচার থেকে শুরু করে যারাই এখন পর্যন্ত টুপিওয়ালাদের দিকে বাঁকা চোখে দেখেন, আলেমদের দিকে বাঁকা চোখে দেখেন, এ জমিনে যারা দিন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে যারা উল্টা পাল্টা কথা বলে গালিগালাজ করেন, আপনি একটু মিলিয়ে দেখেন না।
একটু চোখ খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে দেখেন না, এই দুনিয়ার ময়দানে আপনি একজনকে মেরেছেন, তো ওই জায়গায় আরো আল্লাহ 10 জনকে তৈরি করে দিয়েছে। গাছের ডাল কাটবেন একটা, ওখান থেকে আগা কুশি 7 দিন পরে দেখবেন অনেক বের হচ্ছে। ঠিক ওই রকম এই জমিনে যত আলেম বিদায় নেবে, ইকামতে দিনের পক্ষে গিয়ে কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে জালেমদের রেশে ধরে যারা শাহাদতের তামান্না নেয়, আর এই শাহাদতের মর্যাদা যারা পেয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে, আপনি মনে করবেন আর মনে হয় আগামীতে কেউ ইসলামের পক্ষে এমপি পদে প্রার্থী হবে না, আর মনে হয় কেউ এই জমিনে কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলবে না। এটা আপনার ভুল ধারণা, রং ধারণা। বরং এই জমিনে একটা বিদায় করবেন, আল্লাহ হাজার হাজার তৈরি করবেন। আল্লাহর ক্ষমতা নেই। এবার আসেন, আমি আপনাকে একটা দলিল দিচ্ছি। বিশ্বনবী আমার 2 জন পুত্র সন্তানকে হারানোর পরে একটু মন খারাপ করলেন, যেহেতু তার চাচার চাচি আবু লাহাব আর আবু এই উম্মে জামিলা নবীজির বিরুদ্ধে মিথ্যা মিথ্যা কথা রটিয়ে বেড়াচ্ছে। মোহাম্মদের 2টা পুত্র মারা যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মোহাম্মদ নির্বংশ হয়ে গেল, মোহাম্মদ লেস কাটা হয়ে গেল, বংশের পুত্র মতো আর তো কেউ থাকলো না, কি হবে এবার মোহাম্মদের? চতুর্দিকে হাতে তালি দিতে দিতে, আনন্দ উল্লাস করতে করতে নবীজির বিরুদ্ধে এই কথাগুলো রটিয়ে বেড়াচ্ছে। পীরগঞ্জবাসী, এই পৃথিবীতে ঘরের মানুষ যদি কষ্ট দেয়, এই কষ্টটা কলিজা ছিদ্র হয়ে যাওয়ার মতো হয়, কথা বলে না কেন? আর বাইরের মানুষ যদি দেয়, অতটা মনে থাকে না। বিশ্ব নবী মন খারাপ করে ফেললেন, আল্লাহর নবী কষ্ট পেয়ে গেলেন যে আমার নিজের চাচা চাচি এ কথাগুলো বলে বেড়ায়। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বিশ্ব নবীর কাছে এসে ডাক দিয়ে বলে, হে নবী, আপনি মন খারাপ করবেন না, আপনি কষ্ট পাবেন না, আমার আল্লাহ তো আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছে। নবী, একটা বারের জন্যও আপনি বিচলিত হবেন না, এ হাউজে কাউসার পাবে তারা দুনিয়ায় যারা নামাজ পড়বে আর রবের কে খুশি করার জন্য কোরবানি করবে। এই পক্ষে যারা স্লোগান দেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসার দেবে। ও বাংলার মুসলমান, কোরবানি বলতে আপনি কি বোঝেন? শুধু গরু একটা নির্দিষ্ট ঈদুল আজহার দিনে জবাই করে দেওয়া, তারপরের দিন দেওয়া, তারপরের দিন দেওয়া, এতটুকুনি না। এই পৃথিবীর ময়দানে একটা পশুর গলায় যখন কোরবানির সময় ছুরি চালানো হয়, তখন সুন্দর করে ইমাম সাহেব কিন্তু পাঠ করে, কুলিন্নাস সলাতি আর নুসুকি, বলেন না আল্লাহু আকবার। নুসুকের কয়েকটা অর্থ হয়। নুসুকের অর্থ হয় হজের ক্রিয়াকলাপ, নুসুকের অর্থ হয় আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, এরকম করে অর্থগুলো আছে। পীরগঞ্জবাসী, তার মানে গরু জবাই করার সময় জবান দিয়ে আপনি বলছেন, আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার জীবনের যা কিছু আছে, লিল্লাহি রাব্বিল আলামিন, সব তো তোমার জন্যে। ইমামের হাতে ওই জায়গায় ছুরি দেওয়ার পরে আপনি সুন্দর করে কথা বলতে পারেন, শুধু গরুর গোশত খাওয়ার লোভে। কথা বলে না, যেই না কুরবানি শেষ হয়ে যায়, আপনি ওই জায়গা থেকে বের হওয়ার পরে আর এই জমিনে আল্লাহর পক্ষে কথা বলেন না, আপনি তখন জালেমদের পাশাটে। আপনার কোরবানি এরকম হাজারটা দেন, কবুল যিনি করবে না তিনি কে? আপনার রাজনীতি হবে, আপনার দল হবে, আপনার সংগঠন হবে, এই জমিনে শুধু কার জন্যে? এটাই শিক্ষা দিতে আসে কোরবানি। আর ফাও আপনি গরুর গোশত খাওয়ার লোভে 10 গ্রাম গরু কিনে দেখিয়ে বেড়াচ্ছেন, এবার ঈদে আমি এইটা দেব, ছাগল দেব। এই পশু গুতো মারবে মরণের পরে। তো ফাও ফাও আপনি ওর জীবন নষ্ট করে দিয়েছেন। শিক্ষা কি নিতে পারছে? এই সূরার 3 নম্বর আয়াতে খুলে দেখেন, নবীজিকে জিবরিল আমিন জানাচ্ছেন, হে নবী, যারা আজকে আপনাকে লেজ কাটা নির্বংশ বলে গালি দেয়, আপনার 2টো পুত্র সন্তান মারা যাওয়ার পরে, এই মানুষগুলোই তো লেজ কাটা, এই মানুষগুলোই তো নির্বংশ।
আপনি এতটুকুন ব্যাখ্যা করলে তো আর বাস্তবতায় বুঝবেন না। নবীজিকে আল্লাহ এটাই জানাচ্ছে, হে নবী, কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনের ময়দানে আপনার হাজার হাজার রুহানি সন্তানকে আমি আল্লাহ তৈরি করব। যারা এই দুনিয়ায় আপনার দ্বীনের পতাকা, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার রেখে যাওয়া কোরআন সুন্নাহর আলোকে এ জমিনে বাস্তবায়ন করার জন্য জীবন দেবে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, এরপরেও বাতিলদের কাছে মাথা নত করবে না। নবী, আপনি কিসের মন খারাপ করেন? মাত্র 2টা পুত্র সন্তান আপনার মারা গিয়েছে, তো কি হয়েছে? কিয়ামতের আগ পর্যন্ত এ জমিনে এরকম হাজার হাজার রুহানি সন্তান আমি আল্লাহ তোমাকে দান করব। এই বাংলাদেশের প্রেক্ষাপটে এবার মেলান আমার নবীকে নিয়ে, নবীর উপরে নাজিলকৃত কিতাব নিয়ে। এদেশের কোনো হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যদি কোনো অপব্যাখ্যা করে, যদি কোনো উল্টা পাল্টা ধারণা করে, এদেশের মুসলমান নামাজ পড়তে না পারে, রোজা রাখতে না পারে, কিন্তু রসুলের কোরআনের অপমান তারা কোনোদিন সহ্য করবে না, জীবন দেবে। এরপরে এটার কাছে তারা আত্মসমর্পণ, মাথা নত করবে না। নবীজিকে আল্লাহ এটাই জানাচ্ছেন, নবী, আমি হাজার হাজার রুহানি সন্তান আপনাকে দেব। আর যদি আমি আবু জাহেলকে, আবু লাহাবকে, উম্মে জামিলকে গালি দেই, এদেশের মানুষ আমাকে বাহবা দেবে, শরবত বানিয়ে খাওয়াবে। একথা বলে না কেন? হুজুর চিল্লিয়েছে, গলাটা শুকিয়ে গিয়েছে, আসেন না আমার বাড়িতে, 1 গ্লাস শরবত খেয়ে যান। আর রসুলকে গালি দিলে জুতো মারবে। একথা বলে আল্লাহ এটাই জানিয়েছেন নবী, যে এরকম অনেক আসবে আপনার রুহানি সন্তান। মন খারাপ করবেন না। আপনি কয়জন বিদায় করবেন? হাজার হাজার এ জমিনে যিনি আবাবিলের মতো আবারও পাঠাতে পারে, তিনি কে? আরো জোরে বলে। বরং এই দুনিয়ার ময়দানে দিন কায়েমের বিরুদ্ধাচারণ করে তো আপনি নিজেই নিজের কপালে আগুন ধরাচ্ছেন, নিজেই নিজের কপালটা পোড়াচ্ছেন। কারণ কোরআনের আয়াত তো আমার চোখের সামনে এই মুহূর্তেই ভাসতেছে। আল্লাহ পাক বলেন, মাইয়া বাতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি পরিবার চলে, কারো যদি রাজনীতি হয়, কারো যদি অর্থনীতি হয়, জীবনের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ইসলামকে যদি সে মাইনাস করে ফেলে, আল্লাহ পাক বলেন ফালাই ইউকবালা মিনহু, ওর নামাজ, রোজা, হজ, যাকাত, ও টুপি দাড়ি যাই থাকুক না কেন, যিনি কবুল করে না তিনি কে? তাহলে এই জায়গার মধ্যেও তো আপনি ধরা খালেন। কারণ আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, আপনি তো এটা খণ্ডন করতে পারবেন না, বাদও দিতে পারবেন না, অস্বীকারও করতে পারবেন না। এই পৃথিবীর ময়দানে কোরআন জানিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিনের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ শব্দটাকে নির্দিষ্ট করে দিয়েছে, এটা না কেরা। এই পৃথিবীর ময়দানে যত ধর্ম আছে, এগুলো তো আমার আল্লাহর কাছে ধর্মই না, শুধু গ্রহণযোগ্য মনোনীত একটা মাত্র ধর্ম, তার নাম, আরো জোরে বলেন, এই ইসলাম গ্রহণযোগ্য মনোনীত। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। ইসলাম ধর্মকে তো আল্লাহ আমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছে, নিয়ামত রাজি যা আছে সব পরিপূর্ণ করেছে কে? এই ইসলাম যদি বিয়ে বাড়িতে মাইনাস হয়, ওটা বিয়ে আর ইসলামী পন্থায় থাকে না। কথা বলে না, ওটা হয়ে যায় হিন্দুদের প্রথা অনুসারে, নতুবা খ্রিস্টানদের প্রথা অনুসারে। ঠিক তেমনি এই দুনিয়ায় ইসলাম যদি রাজনীতিতে দল করতে গিয়ে মাইনাস হয়ে যায়, তখন এই দলটার মানুষের কল্যাণের জন্য কাজ করে না, তখন তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে। তখন তারা রাস্তা খায়, ব্রিজ খায়, জনগণের ফ্লাইওভার খায়, ত্রাণের চাউল খায়। একথা বলে না কেন? কারণ কোরআনে কারিম তাদের জবাব 1500 বছর আগেই দিয়েছে। রাজনীতিতে যদি আসতে চান, 22 দল, 20 দল, 14 দল না, কোরআন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে সুন্দর করে নোট করেছে।
আল্লাহ পাক বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই পৃথিবীর ময়দানে তোমাদের মাঝে একটা মাত্র দল থাকা দরকার। দল বলেন কয়টা? আরো জোরে বলেন। বিশ্বনবী বলেন এই পৃথিবীর ময়দানে আমার উম্মত যারা হবে তারাও তো একটা দেহের মতো, একটা বডির মতো। এনার যদি আমি এ হাতের মধ্যে সিমটি দেই জোরে, এনার মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত অনুভব হবে যে মাওলানা সাহেব আমার পাশের চেয়ারে বসে আমার হাতে সিমটি কেটেছে। এনার পুরো শরীরটা বলে দেবে। নবীজি বলেন মুসলমান জাতীয় ঠিক এই একটা দেহের মতো, একটা বডির মতো, এক জায়গায় কেটে গেলে যেমন পুরো শরীর অনুভব হবে, ঠিক মুসলমান জাতীয় তো এরকম। অথচ একজন মুসলমানকে মাইর দেয়, আর একজন মুসলমান বাদাম বিক্রি করে, একথা বলে না, আর একজন দাঁতকে নিয়ে হেসে বেড়ায়। আমাদের বিবেক কবে জাগ্রত হবে? কবে আমরা প্রতিবাদ করতে পারবো যে আমার বিনা অপরাধে কোনো মুসলমান ভাইয়ের গায়ে কেউ যদি হাত দেয় ওর চাপার জায়গায় আর দাঁত থাকবে না? অথচ 5ই আগস্টের পরে এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের ছায়াতলে আসার কারণে আমাদের কত মা এবং বোনদের গায়ে পর্যন্ত হাত দেয় এদেশের জালেমেরা। আরে ভাই, আপনারও মা আছে, আমারও মা আছে, আপনারও বোন আছে, আমারও বোন আছে। রাজনীতির অধিকার এটা তো সবার, কথা বলে না কেন? এটা তো সবার একটা সার্বভৌমত্ব অধিকার এ স্বাধীন দেশে। সে যার মন সে যাকে তাকে পছন্দ করতে পারবে, অধিকার তো আপনার না, এ অধিকার তার নিজের। এটা তো তার বাক স্বাধীনতা, এটা তো তার মত প্রকাশ করার স্বাধীনতা। অথচ এই পথে যখনই তারা হাঁটছে, এই পথে যখনই তারা যাচ্ছে, এদেশের কত জালেমরা এই মা বোনদেরকে নিয়ে পর্যন্ত উল্টা পাল্টা কথা বলে, মা বোনদেরকে বিভিন্ন জায়গায় আটকিয়ে হেনস্থ স্বীকার করে। শেষে যখন পাবলিকের সামনে ধরা পড়ে তখন ক্ষমা চাই, একথা বলে না কেন? অবস্থা দাঁড়িয়েছে এরকম। বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ, লোকটা এত বড় জালেম, লোকজন এসে ডাক দিয়ে বলে বাচ্চা নামদার, আপনার কর্মকাণ্ডের কারণে আমরা রাস্তায় বের হতে পারি না, যেখানেই যাই লোকজন আমাদের শুধু উল্টা পাল্টা কথা বলে আপনার নামে। ডাক দিয়ে বলে এত বড় কথা, আমার নামে উল্টা পাল্টা কথা বলবে কার সাহস আছে? ছদ্মবেশ নিয়ে বের হয়েছে, চোখ দুটো বের করে রুমাল দিয়ে নাক পর্যন্ত ঢেকে যাতে কেউ চিনতে না পারে। রাস্তা দিয়ে যায়, একটা লোককে দেখা পাওয়ার পরে ডাক দিয়ে বলে আয় দাঁড়া, তোর দৃষ্টিতে বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? বলে ও তো জালেম। যা মন চাচ্ছে ওইভাবেই গালি দিচ্ছে। লোকটা তো রাগ হয়ে গিয়েছে, আমি প্রেসিডেন্ট, তুই আমার সামনে গালি দিস। আস্তে করে রুমালটা সরিয়ে ডাক দিয়ে বলে দেখো তো চিনতে পারো কিনা। চিন্তা করে আল্লাহ, আজকে আর কল্লা নিয়ে বাড়ি যেতে পারবো না। ডাক দিয়ে বলে বাচ্চা নামদার, আপনি আমারে চেনেন? বলে না, আমিও এই এলাকার এই লোক যার সপ্তাহে 3 দিন মাথা খারাপ হয়, আজ এই 1 তারিখ। আমাদের দেশে এরকম কিছু পাগল সেজে যাচ্ছে, অথচ ভালো মানুষ, একথা বলে না কেন? ধরা খেয়ে যাচ্ছে তখন পাগল সাজার অভিনয় করে। যেইটা এরকম পাগল সাজার অভিনয় করবে ওকে ওই জায়গায় মাটিতে গুড়িয়ে নিচ্ছিন্ন করে দেবে, কারণ এটা সমাজের ক্যান্সার, এটা এই দেশের ভাইরাস। এটা এই জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন এই জমিনে ওই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে গিয়ে লাফাবে। মুসলমান আজ এই প্রতিবাদ করতে পারে না, ও পাগল সেজে আর আমরা ছেড়ে দে। প্রতিবাদ করতে শেখে। আল্লাহর কোরআন বলেন দুনিয়ায় 22 দল, 20 দল, 14 দল না, দল হবে মাত্র একটা। কার দল? আর একটা কার? শয়তানের। আপনি তো শয়তানের দলের রাজনীতি করবেন, আমি জানি, কারণ কোরআন জানিয়েছে এই দুনিয়ায় মানুষ শয়তান যেমন আছে ওরকম জিন শয়তানও আছে, দুইটাই মিলে আর মিশে। এজন্য দুনিয়ায় যারা মানুষ শয়তান, ওরা দুনিয়ায় শয়তানের দলটাই করবে। আজ দুনিয়ায় যারা ইমানদার মুত্তাকি, যারা কোরআনের আয়াত মেনে নেয়, তারা দুনিয়ায় দল করবে কার? আল্লাহর দলের বৈশিষ্ট্য কি? ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজে আদেশ দেবে। দ্বিতীয় নম্বরে এই জমিনে তারা অসৎ কাজ যেখানেই দেখবে ওই জায়গায় বন্ধ করে দেবে, বাধা দেবে।
আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাম। কথাটা কার? আরো জোরে বলেন। জোর হলো না? আপনি আয়াতকে অস্বীকার করতে পারবেন? আপনি খণ্ডন করতে পারবেন? ইহুদিদের মাঝে আপনি হিসাব মিলিয়ে দেখবেন, এই দুনিয়ার ময়দানে বিশ্বনবী বলেন ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছে, খ্রিস্টানেরা ৭২ দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মতেরা বিভক্ত হবে ৭৩ দলে। এই ৭৩টা দল শুধু নবীর উম্মত থেকে। এই ৭৩টা দলের মধ্যে থেকে ৭২টাই যাবে জাহান্নামে, আর ওখান থেকে একটা যাবে আল্লাহর জান্নাতে। তাহলে জান্নাতি দল একটা, আল্লাহ বলছেন দল করো একটা। এই দুনিয়ার ময়দানে মুসলিম জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। তাহলে এখানে তো কোনো জায়গায় দ্বিবচন আসলো না, কোনো দুই কথা আসলো না। একথা বলে না কেন? সব জায়গায় যেহেতু এক এক, তাহলে দুনিয়ায় নিজেকে মুসলমান পরিচয় দিলে এই দুনিয়ায় আপনাকে এই একটা দলের সঙ্গেই জীবন পার করা লাগবে। এখন এটা যদি আপনি মনে করেন যে হ্যাঁ এটা আমাদের বিরুদ্ধে গেল, আপনি অন্য দলের আইন বাস্তবায়নের জন্য এসেছেন, অন্য একটা দলকে উপরে ওঠাচ্ছেন। আমি কোনো দলমল বুঝি না, আমি কোরআনের এই আয়াত দিয়ে ব্যাখ্যা করে বলছি মুসলমানরা দুনিয়ায় দল করলে করবে কার দল? আরো জোরে বলেন। আর যেটা মুসলমান না ও দল করলে করবে শয়তানের। সাফ কথা। এখন হয়তো অনেক মানুষ প্রশ্ন করবে এই দুনিয়ার ময়দানে কেন আমরা এই পক্ষে স্লোগান দেব, কেন আল্লাহর এই বিধানটাই জমিনে বাস্তবায়নের চেষ্টা চালাবো? ও বন্ধু, এই দুনিয়ার ময়দানে যারা সৎ কাজে আদেশ দেয় না, অসৎ কাজে বাধা দেয় না, ওই সমাজের মধ্যে আপনি মিলিয়ে দেখবেন আমার আল্লাহ একটার পর একটা আযাব গজব দিতেই থাকে। ওই সমাজের কোনো মানুষের কোনো দোয়া কালাম যিনি কবুল করে না তিনি কে? আরো জোরে বলেন। আজ বাংলাদেশে দেখেন তো কত দোয়া করি আমরা, কত কিছু বলি আমরা, কোনো জায়গায় তো কোনো কায়দায় কোনো ক্ষেত্রেই তো দূর হচ্ছে না। এত দোয়া কালাম পরে ফু দেওয়া হয়, তারপরেও তো জাতির একটা দোয়াও কবুল হয় না। যেই সমাজের মানুষেরা সৎ কাজের আদেশ দেবে না, অসৎ কাজে বাধা দেবে না, ওই সমাজের মানুষদের উপরে গজব আসবে। তাদের একটা দোয়া কালামও যিনি কবুল করে না তিনি কে? এই জন্যই বুঝি আল্লাহ এই মাঝখানে জাতিকে ভূমিকম্প দিয়ে সতর্ক করেছিলেন, ও জাতিরা একটু থেমে যাও। বিজ্ঞানীরা এখন পর্যন্ত চিন্তায় আছে, গবেষণায় মেলাচ্ছে সামনে আবার হয় কিনা বড় মাত্রায়। আপনার ক্ষমতা কোথায় যাবে? আপনি কোথায় পালাবেন? কোথায় যাবেন? সব তো যিনি ধ্বংস করবে তিনি কে? আরো জোরে বলেন। এই জমিনে তো এসেছেন আপনি মুমিন ইমানদার হওয়ার পরে মরণের পরে জান্নাতটা পাওয়ার জন্য। এখন দুনিয়া থেকে আল্লাহর কোরআনের নিয়ম নীতি অনুসারে এই দুনিয়া থেকে যদি আপনি জান্নাতের পথে এগিয়ে যেতে না পারেন, এ ব্যর্থতা কিন্তু আপনার, এটা কিন্তু আল্লাহর না। রাত যেহেতু গভীর হয়ে গিয়েছে আর আমি সামনের দিকে আগাবো না। এই পৃথিবীর ময়দানে দল করলে যেহেতু একটা নেতার দরকার হয়, তো নেতা হবে কে? যে ব্রিজ মেরে খায়, যার মুখে দাড়ি নেই, যে আল্লাহর রাসূলের একটা সুন্নাত মানে না, যেই দুনিয়ায় মানুষ হত্যা করার জম, যেই দুনিয়ায় সাদাবাজি করার জম, যেই দুনিয়ায় ডাকাতি করার জম, এরকম কাউকে তো নেতা মানা যাবে না। কথা বলে না কেন? যেহেতু দলও হবে একটা, মুসলমান জাতির নেতাও হবে একজন। নেতাকে কোরআন যে বলে দেইও, কোরআন তুমি বলো দেখি নেতাকে হবে। সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাচ্ছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আশ্চর্য বিষয়, আতিউ শব্দটা আরবিতে ফেল, ইংরেজিতে ভার, বাংলায় ক্রিয়া। আল্লাহর আগে আছে, রসুলের আগে আছে ওয়া উলিল আমরি মিনকুম। এই জায়গায় নতুন করে আর আতিউ শব্দটা আল্লাহ দেয় নাই। সব মুফাসসিরেরা একমত আল্লাহ ও তার রসুলকে মানা লাগবে বিনা চিন্তা ভাবনা ছাড়াই। কথা বলে না কেন? এ জায়গায় কোনো বিচার করা চলবে না। ওমা আতাকুমুর রাসূল, রসুল যা আদেশ দেয় মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা দেয় এটা থেকে দূরে থাকো। পীরগঞ্জবাসী এই জমিনে বিশ্ব নবী তো চিরদিন আর নেতৃত্ব দেবে না।
কথা বলে না কেন? এই জমিনে তো অন্য কেউ এসে নেতৃত্ব দেবে। এই জন্যে আমার আল্লাহ তাদের নামের আগে আতিউ শব্দটা না দিয়ে আমার আল্লাহ বোঝাতে চেয়েছে, এই দুনিয়ায় আমার পরে আমার রসুলের পরে কারো নেতৃত্ব যদি মেনে নিতে চাও, আগে দেখা লাগবে এই লোকটা আমি আল্লাহ ও আমার রসুলকে মানে কিনা। অথচ বাংলাদেশের দিকে তাকান, কত বড় বড় নেতা যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। কথা বলে না, আমরা এই দুনিয়ায় ইসলাম দিয়ে রাজনীতি করতে চাই না, কোরআনের আইনে বিশ্বাসী না, কোরআনের বিধান কায়েম হোক এটার পক্ষে তারা চেষ্টা চালায় না। এদেরকে আমরা নেতা মেনে বসে আছি। ওয়াক্তর পর ওয়াক্ত আজান হয়, মসজিদে পাওয়া যায় না। রমজান আসলে রোজা রাখে না, ও রাখবে কোন কায়দায়? ও তো বিড়ি খাওয়ার জব, আর ঘন ঘন বিড়ি খাওয়া লাগে। পরিবারটার দিকে তাকান, মেয়েটা এমন কায়দায়, ও 12 ঘাটের পানি খাওয়া, একদিন ওর মোটরসাইকেলে আর একদিন আরেকজনের ছেলেটা হাতে গাঁজা ডলে, ঘরের বউ তো আস্ত ডাইনি। কথা বলে না কেন? আপনি এই হিসাব করে আমার কথাগুলো মিলিয়ে বুঝে শুনে জবাব দেন তো, এই পৃথিবীর ময়দানে আজ এই রকম মানুষ নেতা হিসাবে আমাদের দেশে আছে না নেই? আপনি অনেক পাবেন, অথচ কোরআন বলছে, আপনার আমার সংবিধান বলছে, জান্নাতে যাওয়ার গাইডলাইন বলছে, যেটা জান্নাতে মানুষকে আল্লাহর সঙ্গে ঝগড়া করেও মরণের পরে নিয়ে যাবে। এই কিতাব বলছে, বান্দা নেতা তুমি যাকে তাকে মানবা না, সাবধান। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতে প্রত্যেকটা মানুষকে তার নেতার সঙ্গে দেখা হবে। যেই জাতির নেতা ভালো হবে না, জাতি কোনোদিন সম্মান পাবে না। যেই জাতির নেতা পরিষ্কার হবে, মানুষের অধিকার হরণ করবে, ওই জাতি এই জমিনে কোনোদিন শান্তি পাবে না। যেই জাতির ড্রাইভার, যেই জাতির চালক মদখোর হবে, গাঁজাখোর হবে, ডাইলখোর হবে, বাবাখোর হবে, ও কোনোদিন এই সমাজের মধ্যে মানুষের কল্যাণে কাজ করতে পারবে না। পীরগঞ্জবাসী বুঝে শুনে অন্তর দেন তো, এই যে হাইওয়ে রাস্তা আছে ধাপের হাট থেকে পীরগঞ্জ, আপনারা যে রাস্তা পেয়েছেন, 64টা জেলা ঘোরার পরেও এত সুন্দর রাস্তা কোথাও দেখা পাই না। এখান থেকে রংপুর থেকে গাড়ি টান দিলে ঢাকা যেতেছে রোড সর্বোচ্চ 3 ঘন্টা 2.5 ঘন্টায় যাওয়া যাবে যদি জ্যাম না থাকে। এত রাস্তা ভালো অন্য জেলায় নেই। এই রাস্তার ধারে মনে করেন আপনি কোথাও যাবেন, এখান থেকে রংপুর শহরে যাবেন যে কোনো কাজে, যাওয়ার পরে দেখছেন একটা বাস দাঁড়িয়ে আছে, কন্ট্রাক্টর যিনি আছে, হেল্পার যিনি আছে, উনি ডাকছে, ভাই আসেন এই বাসে ওঠেন, এটা গেট লক গাড়ি, ডাইরেক্ট নিয়ে যাবে রংপুর মডার্নে। হঠাৎ করে টিকিট কাটার পরে আপনি উকি মেরে তাকিয়ে দেখছেন যিনি চালক হিসাবে বসে আছে উনি মদের বোতল নিয়ে মদ পান করছে, স্টার্টিংয়ে বসে আছে, মদ পান করছে, স্টার্টিং ধরে আছে। এটা দেখার পরে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তো আর ওই বাসে উঠে মডার্ন যেতে চাইবে না। কথা বলে না, বলবে এ গাড়িতে ওঠা যাবে না, তো আস্ত মদখোর, মদ খেলে তো মাথা ঠিক থাকে না, কখন কোন জায়গায় ট্রাককে রাস্তা মনে করে মেরে দেবে, শেষে এত তাড়াতাড়ি আমারে মরা লাগবে, ফাও ফাও আমার এ বাসে আর যাওয়া যাবে না। আপনি ঝগড়া করে হলেও টাকা পয়সা ঘুরিয়ে নেবেন, এও যদি না দেয় বলবেন টাকাই নেব না, তা ওই মদ করে ড্রাইভারকে মানবো না। আরে ভাই, রাস্তায় চলার সময় একটা মদখোর ড্রাইভারের গাড়িতে যেমন আপনি উঠতে চাইবেন না মডার্ন যাওয়ার জন্য, এ পুরো সমাজটা, পুরো দেশটা যাদের হাতে উঠাচ্ছেন যাচাই করে দেখেন না একবার এরা মদখোর কিনা। আর আপনি এই দুনিয়ার ময়দানে এই মদখোরদের হাতে সমাজ তুলে দিয়ে, দেশ তুলিয়ে দিয়ে, সাদাবাজখোরদের হাতে দেশ তুলিয়ে দিয়ে আপনি আরাম খুঁজে বেড়াচ্ছেন, শান্তি খুঁজে বেড়াচ্ছেন। কোশ্চিন কালেও তো আপনি এই দুনিয়ায় শান্তির তালবাসাও পাবেন না। ইসলাম নামে এক যুবক ছিল এক বাড়িতে, ওই বাড়িওয়ালার মেয়ে ছিল, নাম ছিল শান্তি। ইসলাম আর শান্তির মাঝে একটা ভালোবাসা তৈরি হয়। শান্তির বাবা জানতে পেরে ইসলামকে পিটিয়ে বের করে দেয়। ইসলাম চিন্তা করে আমি যেহেতু মার খেলাম তাহলে দেখি কি করা যায়, যেহেতু আমি মার খেয়েছি শান্তির এই জায়গায় রাখবো না, কারণ ওকে ছাড়া বাঁচবই না আমি।
ফোন করেছে, শান্তি চলে গিয়েছে। এবারটা কাজ থেকে বাড়ি আসার পরে ডাকছে, মা শান্তি, মা শান্তি। শান্তি কোথাও নেই। পীরগঞ্জবাসী লোকজনকে গিয়ে জিজ্ঞাসা করছে, আমার শান্তিকে দেখলে? বলে না। খোঁজো একটু, আমার মেয়েটারও তো পাচ্ছি না। লোকজন বলে, এই তোর বাড়িতে যে ইসলাম নামে যুবক ছিল কই? বলে, ওরে তো পিটিয়েই বিদায় করলাম। লোকজন বলে, আরে তুই কি পাগল? ইসলাম পিটিয়ে তুমি শান্তির তালাশ করো? তোমার কি জানা নেই ইসলাম যেখানে শান্তি সেখানে? এই 54 বছরে আপনি এই মদখোরদের হাতে, দুর্নীতিবাজ চিটার বাটপারদের হাতে পুরো দেশটা উঠিয়ে দিয়ে আপনি শান্তি খুঁজে বেড়ান। আরে ভাই, এই 54 বছরে এই মদখোর আর এই গাঁজাখোরেরা তো ইসলাম পিটিয়ে কবেই বিদায় করে দিয়েছে। কবেই তো তারা ইসলাম পিটিয়ে বিদায় করেছে। কারণ যেই জমিনে এই রকম দুর্নীতিবাদ চিটার বাটপার জালেমরা চেয়ারে পাবে, চেয়ার পেয়ে বসবে, সংসদে যাবে, ইজ্জাত আহলিহা, এই জমিনে তারা সম্মানিত মানুষগুলোকে ধরবে আর অপমান করবে। এই জমিনে তারা বিশৃঙ্খলা তৈরি করবে। এই জমিনে তারা আল্লাহর আইন উঠিয়ে দেবে। এই জমিনে তারা নিজেও আল্লাহর আইন মানবে না, আরেকজনকে মানতেও দেবে না। আপনি এই 54 বছরে তো এইটাই দেখলেন। কেউ তো এসে বলে নাই আপনাকে, আসেন আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করব। এ জমিন যার, এ জমিনে হুকুম চলবে তার। নেতা হিসাবে আপনি এইসব ছাগল পাগলদের দিয়ে শান্তির তালাশ করেন, অথচ কোরআন বলছে নেতা হবে যে আল্লাহ ও তার রসুলকে মানে। রসুলের জীবনে যেমন নামাজ ছিল, রসুলের জীবনে যেমন ভালো কাজ ছিল, ঠিক তেমনি এই দুনিয়ায় রসুলের পরে যারা নেতা হবে তারাও এই দুনিয়ার ময়দানে রসুল যা করেছে, সাহাবীরা যা করেছে, তারা ওইটাই করবে। এই রকম মানুষের পাশে যদি থাকতে পারে, এই রকম মানুষকে যদি সাপোর্ট করতে পারে, এই রকম নেতাকে সামনের যদি আপনি সংসদ পদপ্রার্থী বানাতে পারেন, পীরগঞ্জবাসী আপনার লাভ আছে। লাভ কোরআনেই বলে দিচ্ছে, বলবো আমি। আল্লাহ পাক বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বলেন না আল্লাহু আকবার। এই পৃথিবীতে একজন মানুষের উত্তম বন্ধু 4 জন। 1 নম্বরে নবীরা। নবীরা তো বেঁচে নেই, এখানে আলেমরা হবে এখন আপনার বন্ধু। 2 নম্বরে এই জমিনে যারা সিদ্দিকিন, সত্যবাদী মানুষ, সত্য জিনিসটাকে যারা বিনা চিন্তা ভাবনায় মেনে নেয়, এরা আপনার বন্ধু হবে। 3 নম্বরে এই দুনিয়ায় শহীদ যারা, এরা আপনার বন্ধু হবে। 4 নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা নেক কাজ করে, এরা আপনার বন্ধু হবে। আল্লাহ পাক নিজে তার কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, যেহেতু উলাইকা শব্দটা ইসমে ইশারা, আল্লাহ দেখাচ্ছে উলাইকা এই মানুষগুলো, আমি আল্লাহ বলছি এগুলো মানুষ তোমাদের জন্য উত্তম বন্ধু। এখন প্রশ্ন আমার আপনার কাছে, যেহেতু কোরআনের মাহফিল আমরা এসেছি, একটু ব্যাখ্যাই করে যাই, কি লাভ আছে এটা আমরা একটু জেনে যাই। একটা মানুষ যখন আল্লাহর পথে লড়াই সংগ্রাম করতে গিয়ে মারা যায়, কোরআন দলিল দিয়ে বলছে ওটা মরে না, ও আল্লাহর কাছে চিন্তা থাকে। কথা বলে না কেন? আমি আল্লাহ তাকে রিজিক পর্যন্ত দিয়ে থাকি। ইনি যদি একামতে দিনের পক্ষে থাকে, জালেমরা যদি এনাকে মেরে ফেলে, চতুর্দিকে এলান হবে অমুককে মেরে ফেলেছে জালেমেরা। সকালবেলা সুন্দর করে এনাকে রেখে আসা হবে কবরে। লোকজন দূর দূরান্ত থেকে ছুটে আসবে এনাকে মাটি দেওয়ার জন্য, দাফন কার্য শেষ হয়ে যাবে। অথচ কোরআন বলছে, দুনিয়ায় যদি উত্তম বন্ধু তালিকা তুমি দেখতে যাও, আমি আল্লাহ 3 নম্বরে যাদের রেখেছি তারা হচ্ছে শহীদরা। তো ইনি তো শহীদ, এনাকে তো দাফন করে রেখে আসলাম কবরে। আমি যত এনার কবরের পাশে গিয়ে ডাকি না কেন, ও ভাই ওঠেন না, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হবে। কথা বলেন না কেন? কোরআন জানিয়েছে বন্ধু হওয়া লাগবে আপনাকে আমার, আর আমি আপনাকে বন্ধু হিসাবে নিতে চাই। ইনি কি আমার একটা প্রশ্নেরও জবাব দিতে পারবে? একটা কথারও তো উত্তর দিতে পারবে না। তাহলে আল্লাহ এই জায়গায় শুহাদায় শব্দ দিলেন কেন? শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য, সাক্ষী। ও বন্ধু, আল্লাহ এই জায়গায় খেলা করার জন্য শব্দ বসায় নাই।
এই লোকটা এখন জীবিত আছে, এই লোকটা চায় এ জমিন যার, এ জমিনে আইন চলুক তার, এটার পক্ষে লড়াই করেছে, এটার পক্ষে দল করেছে, এটার পক্ষে মিছিল করেছে, এটা কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা করেছে, সম্পদাদি টাকা পয়সা ব্যয় করে। আপনি এই লোকটাকে এখন যদি সাপোর্ট করতে পারেন, এই লোকটার পাশে যদি থাকতে পারেন, জালেমের রেশানলে না পড়ে কোন দিন জানি এই লোকটাকে জালেমরা দুনিয়ার থেকে বিদায় পর্যন্ত করে দেয়। এই লোকটার সঙ্গে যদি আপনার ওঠা বসা হয়, এনার সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, ও পীরগঞ্জবাসী, মরণের পরে আল্লাহ শহীদদের ব্যাপারে এরকম পুরস্কার রেখেছে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে শহীদদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা আদর করে ডান হাতে দেবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, কিয়ামতের দিন আমার আল্লাহ তার আমলনামাটা ডান হাতে দেওয়ার পরে হিসাবটা একেবারে সহজ করে দেবে। হাদিসের ব্যাখ্যা, শহীদদের একটা ফোঁটা রক্ত জমিনে ধরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানিয়ে দেয়। কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে কোনো জায়গায় একটা টেনশন হবে না। এই লোকটাকে আল্লাহ মরার পরে ডাক দিয়ে বলবে, বান্দা তোরা হাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর, আমি আল্লাহ বলছি আজকে তোর সুপারিশ কবুল হবে। এনাকে সাপোর্ট যদি করেন, নুরুল আমিন স্যারকে যদি আপনি এই জায়গায় নিয়ে এসে সাপোর্ট করেন, নেতৃত্ব দিয়ে যদি সামনে নিয়ে যেতে পারেন, আল্লাহর বান্দা যদি এই জমিনে শাহাদাতের মরণ পেয়ে যায়, মরণের পরে আল্লাহ তাকে অফার করবে, আজকে তোমার আহাল বর্ডার থেকে, তোমার এলাকার লোকজন থেকে, তোমার বন্ধু বান্ধব থেকে কয়েকজন মানুষের জন্যে, 70 জন মানুষের জন্যে আমি আল্লাহর কাছে সুপারিশ করো, আমি আল্লাহ বলছি কবুল করব। আর এই জায়গায় আপনি মদখোরকে বসিয়েছেন। মরার পরে তো ওকে দেখলে ফেরেশতাদের যেমন রাগ হবে, এরকম আপনাকেও পিটিয়ে সোদা করবে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদের হাকিয়ে হাকিয়ে নিয়ে দেওয়া হবে জাহান্নামের দিকে। ওই দিন জাহান্নাম দেখার পরে বলবেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। বাড়ির উঠানে এসে আলেমরা আমাদের কত চমৎকার কথা বলেছে কোরআন হাদিসের আলোকে। আলেমরা আমাদের বলেছেন এই বিবেক বুদ্ধি কাজে লাগাও, ইসলামের পক্ষে এনো, ইসলামী আইন বাস্তবায়নের কাজে লাগাও, এই জমিনে ইসলামপন্থীওয়ালা মানুষদেরকে মেনে নাও। আমরা যদি ওই সময় আলেমদের কথাগুলো শুনতাম আর নিজের এই ব্রেন বুদ্ধি, আকেল, চিন্তা ভাবনা দিয়ে যদি অনুধাবন করতাম, আজকে আমাদের এই জাহান্নামের সাগীর নামক জায়গায় আসা লাগতো না। আপনার ওই দিন হুঁশ হবে, আপনি ওই দিন টের পাবেন। এ কথা বলাতে কেউ যদি রাগ করেন, মন খারাপ করেন, আমার কিছু করার নেই। কারণ নেতা মানতে হলে মানা লাগবে তাকে যার আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো, যে এ জমিনে নামাজের আইন চায়, এ জমিনে যাকাতের আইন চায়, এ জমিনে মানুষের কল্যাণের জন্য কাজ করে, এরকম মানুষকেই নেতা বানায়। আমার বন্ধুরা, দলও যেহেতু একটা, নেতাও যেহেতু মানবো, আমরা তো সবই জানলাম। দল থাকলে, নেতা থাকলে তো রাজনীতি হয়। রাজনীতি হবে কেমন? মানুষের পেটে কি ছুরি চালানো, অন্যায় ভাবে মানুষের জায়গা জমি কি চাল দলে করে নেওয়া রাজনীতি না। কোরআন জানাচ্ছেন এই দুনিয়ার ময়দানে রাজনৈতিক জীবনটাও হবে এরকম। আল্লাহ পাক বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফিস সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? করো বিদ্যা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে আমার কাছে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব, এই জনপদের মানুষগুলো জালেম, আল্লাহ তুমি আমাদেরকে তাদের হাত থেকে বাঁচাও। আল্লাহ তাদের এই জুলুমের হাত থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারীকে পাঠিয়ে দাও। এ কথাগুলো বলছে তারা, এ সমাজে যারা নির্যাতিত মাজলুম ব্যক্তি ওরা। ও বন্ধু, আপনি এবার গড় হিসাবে মেলান। এই 54 বছরে আমার এই বাংলাদেশে এখন পর্যন্ত কত মানুষ রাতের বেলা ঠিক মতো ঘুমাতে পর্যন্ত পারে না। সেদিন নওগাঁয় গিয়েছিলাম, নওগাঁ মান্দার জোত বাজার,
একটা লোক চাঁদা দিতে না পারার কারণে অপমান করেছে, অপমান সহ্য করতে না পেরে গলায় গামছা পেঁচিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কত জায়গায় দেখেন মানুষের জায়গা জমিগুলো অন্যায়ভাবে কেড়ে পর্যন্ত নিয়েছে। এই চিন্তা টেন্ডেন্সিতে পড়ার পরে এই লোকটা ঠিক মতো আর খেতে পারে না, ঘুমাতে পারে না, ভিটে মাটি হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে আছে। এই বাংলাদেশে কত মানুষের নামে এরকম মিথ্যা মামলা পর্যন্ত শেষ করে দিয়ে, মিথ্যা মামলা দিয়ে মানুষের জীবন পর্যন্ত নষ্ট করে দিয়েছে, মানুষকে শেষ করে পর্যন্ত ফেলেছে। হাজার হাজার মিথ্যা মামলা রটিয়ে জায়গা জমি বিক্রি করে শেষে আর কুল পায় না, শেষে থাকার ভিটে মাটি পর্যন্ত বিক্রি করে মামলার পিছনে টাকা ঢালে। কথা বলে না কেন? গাড়িতে আগুন দিয়ে মারামারি করে, ওরা নাম হয় টুপিওয়ালার। টুপিওয়ালা কি 5-6 হাজার টাকার ইমামতিতে চাকরি করে, কথা বলে না কেন? টাকা এত কই পাবে? শেষে অন্যায় একটা না করার পরেও মিথ্যা একটা মামলার আসামি হয়ে জেলখানায় পড়ে দুটি হাত তুলে দোয়া করে, আর আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে এই জনপদের এই জালেমের হাত থেকে বাঁচাও। আল্লাহ, তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারীকে পাঠিয়ে দাও, যিনি আসার পরে জালেমের এই জুলুম থেকে আমাদের বাঁচাবে। এই দুনিয়ার ময়দানে আলেমরা, এই দুনিয়ায় কোরআনে যে বর্ণিত দল, এই দলের কর্মীরা, এই দলের নেতারা, তারা কোনোদিন চেয়ারে বসবে ক্ষমতায় এই জন্য রাজনীতিতে আসে নাই। তারা এই দুনিয়ায় চায় যাতে মাজলুম মানুষগুলো তাদের অধিকার আগামীতে ফিরে পায়। আর কোন নতুন করে কোন জালেম যেন কোন জায়গায় মিথ্যা মামলা দিতে না পারে, কোন মানুষের জায়গা জমি যেন নষ্ট করতে না পারে, অন্যায়ভাবে কারো পরিবার যেন ধ্বংস করতে না পারে। এই জন্যই টুপিওয়ালারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। কারণ কোরআন জানিয়েছে, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, প্রাচুর্য, সম্মান, খ্যাতি, চেয়ার, ক্ষমতা, এগুলোর পিছনে তোমরা দৌড়াইও না, ছুটিও না। কথা কার? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিচ্ছু না। আলেমরা জানে, এজন্য আলেমরা, টুপিওয়ালারা, ইসলামী দল এই জমিনে চায় আগামীতে আর কোনো জালেম না, বরং এই জমিনে সৎ লোকের শাসন আর আল্লাহর আইন। আমরা এই পক্ষে সবাই আসি তো আসি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আগামীকাল কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে কোন বিষয়ের উপরে আলোচনা করেছিল, আপনি বলবেন এ জমিন যার, এ জমিনে আইনও চলবে তার, এই ব্যাপারে কথা বলেছি। এ জমিনে দল মাত্র মুসলমানদের একটা, আর এই দুনিয়ার ময়দানে রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্যে, মিথ্যা মামলা দেওয়ার জন্যে না। কথা বলে না কেন? যেই জমিনে জালেমরা ক্ষমতা বিস্তার করবে, ওই জমিনে শান্তি আসবে না। আল্লাহর আইনই কেবল পারে মানুষদেরকে শান্তিতে রাখতে। ওই মালিক এবার বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব যিনি, তিনি কে? ধনী হোক, ফকির হোক, গরিব হোক, এতিম হোক, মিসকিন হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, পুলিশ হোক, বিডিআর হোক, আনসার হোক, সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, এই দুনিয়ার ময়দানে এমপি হোক, মন্ত্রী হোক, সবারই রব যিনি, তিনি কে? এই দুনিয়ার ময়দানে এই রব বলে যারা ঘোষণা দেয়, রব মানে সৃষ্টিকর্তা,
আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলেন। উত্তম একটা আকৃতি দিয়ে এত চমৎকার করে সুন্দর করে মালিক আমাদেরকে বানিয়েছেন। মায়ের পেটে তিলে তিলে বড় করেছেন। দুনিয়ায় আসার আগেই মায়ের বডিতে আল্লাহ আমাদের জন্য খাবার রিজার্ভ করে রেখেছে। ওই মালিক হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা। ওই মালিক হচ্ছেন আমাদের এই দুনিয়ার ময়দানে আদর যত্ন করে তিলে তিলে মা বাবার কাছে বড় করেছে। দ্বিতীয়ত রব মানে পালন কর্তা, রব মানে অভিভাবক, রব মানে উকিল। এরপর পরে আর একটা বিষয় না বললেই অপূর্ণাঙ্গ হয়, সেটা হচ্ছে রব মানে আইনদাতা। এই জন্যই তো কোরআন জানাচ্ছে ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী, আইন বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ তো কারো দেই নাই, কারণ আমি জানি মানুষের মনটা সংকীর্ণ। আমি যদি কাউকে আইন বানানোর অধিকার ক্ষমতা দেই, ও হয় নিজের দলীয় স্বার্থে, না হয় নিজের ব্যক্তি স্বার্থে দেখে দেখে আইন বানাবে। এই জন্য আমি আল্লাহ বলছি আমি হচ্ছে আইনদাতা। আমি আইন বানানোর অধিকার ক্ষমতা কারো হাতেই দেই না। আইন যিনি বানিয়েছে তিনি কে? নামাজ কায়েম যেমন 82 জায়গায়, ঠিক তেমনি যাকাত প্রতিষ্ঠাও 82 জায়গায়। একথা বলেন, আল্লাহ ওতপ্রোত ভাবে জড়িত রেখেছেন। কেন? কারণ এই সমাজটা যদি দারিদ্র মুক্ত করতে চান, কত নেতা এসে বক্তৃতা দেন, মানব রচিত দিক দিয়ে এই জমিনে আমরা যাকাত প্রতিষ্ঠা, এটা আল্লাহর আইন, এটা আমরা সুন্দর করে কায়েম করব। কিন্তু কোরআনের সংস্পর্শে আসতে চান না, কোরআনের রাজনীতি মানতে চান না। আপনার মতো নেতাকে আমি স্যালুট দিয়ে ত্যাগ করে আসলাম, কারণ এটা মানুষের পক্ষে সম্ভব না। একথা বলেন না, কেমনে আপনি এই দেশ দারিদ্র মুক্ত করবেন? এটা তো কোরআন বাদ দিয়ে মানব রচিত কোনো আইন দিয়ে হবে না, এখানে লাগবে কোরআন। কেমনে? ইনি মনে করেন এই পীরগঞ্জের জাকাত ফান্ডের সভাপতি, এনার হাত দিয়ে এই পীরগঞ্জেও এই থানার মধ্যে যত জাকাতের টাকা উঠবে সব এনার হাত দিয়েই বন্টন হবে। মনে করেন 1 বছরে এনার হাতে জাকাতের টাকা এসেছে, জাকাত প্রতিষ্ঠা হওয়ার পর পরে 1 কোটি। এই পীরগঞ্জ তো একটা থানা, একেবারে সব চাইতে বড় একটা থানা, 15টার উপরে এক ইউনিয়ন মনে হয় আপনাদের এই থানায় আছে। এত বড় একটা থানা এই পীরগঞ্জ, ইনি এই 15টার উপরে থাক যে ইউনিয়ন গুলো আছে এগুলোতে খোঁজ খবর লাগাচ্ছে জাকাতের টাকা খাওয়ার মতো ব্যক্তি কে আছে। উনি শাড়ির নামে মশারি দেবে না, কারণ শাড়ির নামে কাউকে যদি মশারি দেয় 2 দিন পরে ওটার নাও পরা যেতে পারে। কথা বলে না কেন? এনার চিন্তা যেহেতু 1 কোটি টাকা এসেছে, আমি এই 15টার উপরে যে ইউনিয়ন আছে খুঁজে খুঁজে দেখব কারা একেবারেই নিঃস্ব, এইবার তাদের দেব। আগামীবার এর থেকে একটু যারা নিঃস্ব আছে তাদেরকে দেব। এরকম করে ধাপে ধাপে সেক্টরে সেক্টরে উনি যখন ভূমিকা নেবে, দেখবেন এই পীরগঞ্জ 10 বছর পরেই দারিদ্র মুক্ত হয়ে যাবে। 1 কোটি টাকা যদি 1 বছরে 50টা পরিবারে ভাগ করে দেয়, দেওয়ার পরে যদি বলে একটা মুরগির খামার দেন, নতুবা একটা চার্জার ভ্যান কেনেন, কথা বলে না, নতুবা একটা ব্যবসা আপনি শুরু করে দেন, দেখবেন রংপুরবাসী এই পীরগঞ্জে 1 বছর 50টা পরিবার দারিদ্র মুক্ত হতে পারবে। এরকম করে 10 বছর জানতো, দেখবেন তো এই পীরগঞ্জে কেউ কোনোদিন কারো দ্বারে গিয়ে হাত পেতে ভিক্ষার করবে না। আপনি কেন বোঝেন না? এটা তো আল্লাহর আইন, সবচাইতে শান্তি, আর মানুষের আইনে শুধু হাহাকার। আরে ভাই, কত চেয়ারম্যান দেখেন জনগণের নামে চাউলের বস্তা আসে, ও নিজের মনে করে খাটের তলে লুকিয়ে রাখে। এগুলো তো চোখের দেখা আমাদের, তো ও কেমনে দারিদ্র মুক্ত করবে? ও তো লোভী মানে না, ও তো লোভী সামলাতে পারে না। অথচ আল্লাহ পাক বলেন আমার আইন আমি নিজে বানিয়েছি, এটা মানুষের কল্যাণ হবে। এই জন্যে
এই জন্যই তো তিনি আইনদাতা। যারা এই দুনিয়ায় জবান দিয়ে আল্লাহকে স্বীকার করে নেন যে তিনি আমার রব, তাহলে আগামী কাল থেকে এই দুনিয়ায় জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রবের আইন মানা লাগবে, এ ঘোষণা কার? আপনি যদি এটা না মানেন, এই পক্ষে যদি আপনি না আসেন, আপনি জালেম, আপনি কাফের, আপনি মুনাফিক, আপনি ফাসিক। কথাগুলো কার? আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, এর প্রতি যারা অবিচল থাকবে, ইস্তেকামত করবে, মার আসবে, জুলুম আসবে, যাকাতের আইন বাস্তবায়ন করতে গেলে মানুষ রাজাকার জঙ্গি বলে গালি দেবে, উল্টা পাল্টা কথা রটাবে, এত জুলুম এত নির্যাতন আসবে। বান্দা আমি তোমাকে বলছি ফালা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো চিন্তা নেই। এই জন্যই তো এই দেশে 54 বছর পরে আমরা যে গণজোয়ার দেখতে পাচ্ছি, যারা রব বলে স্বীকৃতি দিয়েছে, যারা ঘোষণা দিয়েছে ওরা জীবন দেবে, তারপরেও মানুষের তৈরিকৃত কোনো ফাঁসির দড়িকে আর সামনে ভয় করবে না। তারা সন্তানকে এতিম বানাতে রাজি আছে, কারণ তারা জানে আমি দুনিয়ায় না থাকলেও আমার এই সন্তান, আমার বউ বাচ্চা, আমার পরিবার যিনি দেখবে তিনি কে। আমার আল্লাহ যেন এতটুকুন ব্যাখ্যা থেকে আমাদের সবাইকে বাস্তব জীবনে মানবার, আমল করবার তৌফিক দান করে, বলেন আমিন।